এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম। আজকে শঙ্কর পাস্তাতে অনেক ঝাল খাবে বলেছে, সেই জন্য আমি এমন ঝাল দিয়েছি যে এখন আমি নিজেই শিশাচ্ছি। এখন আমি কি খাবো বলো তো? এখন আমি গিয়ে একটুখানি জ্যাম খাবো, জ্যাম, নাহলে পরে পারবোই না, খুব ঝাল লেগে গেছে। তো এখন আমি শঙ্করের জন্য এই পাস্তাটা নিয়ে দোকানে যাব সোজা। তা গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে সারা দিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তা তাড়াতাড়ি করে বেড়ে নিই শঙ্করের পাস্তাটা, তাতে একটুখানি জ্যাম খাবো। খুব ঝাল লেগে গেছে, ভীষণ ঝাল লেগে গেছে শঙ্করকে। তাও শঙ্করের আমি যে এত ঝাল দিয়েছি, শঙ্করের কিন্তু ঝাল লাগবে না। শঙ্কর বলবে কই ঝালই হয়নি, এরকম বলবে। তবে আজকের পাস্তাটা খুব ভালো হয়েছে। কেন বলো তো? একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো, যদিও ঝাল ঝাল লেগেছে, কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে না খুব সুন্দর লেগেছে। মানে ওটা আলাদাই একটা টেস্ট হয় গোলমরিচের গুঁড়োর। তো উপর থেকে আমি এটা দিয়ে দিই। এটা হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটা ছড়িয়ে দিই। কথাই আছে, আগে মানুষে দেখে, তারপরে চেখে দেখে যে খেতে কিরকম হয়েছে। তাই দেখো, এটার ওপরে আমি পুরো লঙ্কা ছড়িয়ে দিলাম। দেখি শঙ্কর এখন তো খাবে। শঙ্করের বলে ঝালই হয় না, ঝালই হয় না। তো এই দেখো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো পাস্তা, এই দেখো কত লঙ্কা দিয়েছি শঙ্করের জন্য, দেখতে পাচ্ছ? এই যে ভর্তি করে লঙ্কা দিয়েছি। এমনি তো পাস্তাতে দিয়েছি, তার উপরে আবার ওপর থেকেও ছড়িয়ে দিয়েছি। তা চলো এখন তো দোকানে যাচ্ছি, তা দেখাবো। আর মানে তোমাদের সামনে আমি এটাই বলবো যে শঙ্কর ঝাল কিরকম লাগলো। শঙ্করের প্রথম রিয়াকশান হচ্ছে, এতগুলো কেন এনেছো, এতগুলো এনেছো, আমি খেতেই পারবো না। সত্যিই তাই, একটুখানি বেশি হয়ে গেছে। তা যাই হোক, যতটুকুন খাবে খাবে। তা শঙ্কর এটা যদি পুরো খায় তাহলে দুপুরে স্কিপ। ওইটাই তো। কিরকম লাগছে শঙ্কর খেতে? ভালো লাগছে? আমি পাস্তা ভালোবাসি না। হ্যাঁ, অপূর্ব। যাক। এই যে মেজদা আসছে। তো এই যে শঙ্কর চলে এসছে, এখন আমি যাব। এই যে মাংস এনেছে, এই যে গিয়ে রান্না করব এখন। তা চলো যাওয়া যাক। আর বাইরে দেখো কিরকম রোদের ঝলমল করছে একদম। চলো যাই, আসি তাহলে আমি। হ্যাঁ, আর ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, কি সুন্দর পাহাড়টা লাগছে দেখতে। আকাশটা যেহেতু পরিষ্কার, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। তা চলো আর দেরি করব না, এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্নার চাপিয়ে দিব। তা চলে এসছি এখন ঘরে। তা মাংসটাকে এখানে রেখে দিই বেসিনের মধ্যে। তা আগে বসাবো হচ্ছে ভাত, আগে ভাত বসাবো, তারপরে ঘর ঝাড় দিব। তা ফটাফট করে শুরু করে দিই, ঠিক আছে? তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। এখন ঘড়িতে বাজে 12টা, আর এই যে দেখতে পাচ্ছ কাঞ্চনকন্যা যাচ্ছে। আজকে 12টায় এলো কাঞ্চনকন্যা। আর চলো এইদিকে দেখিয়ে দিই তোমাদেরকে, যে দেখো বসে আছে, পেছন পেছন ঘুরে যাচ্ছে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটার মধ্যে হলুদ নুন মাখিয়ে তারপরে আমি সোজা চলে যাব হচ্ছে
ঘর ঝাড়তে। এই যে ঝাড়ুটা দেখছো, এটা নতুন এনেছি দোকান থেকে। ঝাড়ুটা এত ভালো না, সত্যিই তাই। ঘর না নিমিষে ঝাড়া হয়ে যায়, এত ফুল এই ঝাড়ুটার মধ্যে। তা এতদিন যে আমি ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছিলাম, ওটার মধ্যে না একদম ফুলগুলো সব নষ্টই হয়ে গেছিলো। তো আমি শঙ্করকে বলেছিলাম যে শঙ্কর, আমাকে একটা ঝাড়ু এনে দিও না। তো শঙ্কর এবার খুব ভালো ঝাড়ু রেখেছে দোকানে। তো যাই হোক, ওখান থেকেই আমি নিয়ে এসেছি এই ঝাড়ুটা। আর দেখো, ঝাড়ু দিতে দিতে কত কাজ যে মনে পড়ে যায়। হঠাৎ করে মনে পড়ে গেল যে দেখি তো কি কি সবজি আছে, তো সেগুলো রান্না করব বলেই এই দেখো সব বের করে রেখে দিচ্ছি। তা এগুলোকে আমি সব এখন রান্নাঘরে রেখে দিয়ে আসবো। তো ওগুলো রেখে দিয়ে এসে আবার ঝাড়ু দিতে শুরু করে দিলাম। আর এই ঝাড়ুটা দিয়ে না ঝেড়ে এত ভালো লাগছে, কারণ এত ফুল, খুব ভালো। কিন্তু ঝাড়ুটার দামও কিন্তু বেশি না, জানো তো। তা যাই হোক, এই যে আমি এখন ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছি। এখন ঘর ঝেড়েও খুব আনন্দ পাচ্ছি। ঘর ঝাড়তে ঝাড়তে কত কাজ যে করতে হয় দেখো। এই যে আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, দেখছি যে এখন জল নেই, কলে জল নেই। তো এখন আবার মেশিনটা চালাতে হবে। তো এই যে এদিকে তো দিয়ে গেলাম, প্লাগ লাগিয়ে দিয়ে গেলাম। আমার ভেতরেই মেশিন আছে, ঘরের ভেতরে মেশিন, কারণ কি বাইরে রাখি না, এই যে বৃষ্টি সৃষ্টির দিনে যাতে জল লেগে নষ্ট না হয়ে যায়, তা সেই জন্য ভেতরে রাখি। মানে যখন তাড়া লাগে না, সব কাজ বেশি হয়। আর ওই দেখো রোদে দিয়েছি, আচার আচার দিয়েছি রোদে। চলো ভেতরে যাওয়া যাক। ঘরগুলো তো ঝাড়া হয়ে গেছে, কিন্তু এখনো বারান্দা ঝাড়া হয়নি। বারান্দা ঝাড়া হলেই হয়ে যাবে। তো যাই হোক, মেশিনটা চালিয়ে দিলাম, একটা কাজ হয়ে গেল। আর ওইদিকে ভাতে জলও দিয়ে এসছি। ভাত এবার আজকে না, এবার অন্য চাল নিয়ে এসছি দোকান থেকে। মানে এক একটা চাল ট্রাই করি, দেখি যে কীরকম খেতে লাগে। তো এতদিন এক রকমের চাল ইসে করছিলাম, আবার এখন অন্য ধরনের চাল নিয়ে এসছি। দেখি এই চালটা খেতে কীরকম লাগে। হয়েই এসছে প্রায়। আর একটু হবে, আবার ঘর ঝাড়তে ঝাড়তেই আসতে হবে নামাতে আমাকে। তো চলো যাই। বাঁধাকপি কেটে এখানে বসিয়েও দিয়েছি। তা এটাকে না আমি ভাজা ভাজা করব। তা এটার মধ্যে আমি কিন্তু কোনো আলু দিইনি, এটার মধ্যে ধনেপাতা দিয়েছি আর বাঁধাকপি আর লঙ্কা, ব্যাস, আর হলুদ নুন, ব্যাস এটাই আছে এখানে। তো এটাকে এখন আমি ভাজা ভাজা করে ফেলবো। আর এইদিকে হচ্ছে সব দেখো, এই যে সব বসে গেছি এটা পেঁয়াজ টিয়াজ নিয়ে। তো এগুলো হচ্ছে মাংসের জন্য জোগাড় করছি। তা ভাবছি যে আজকে একটু মাংসে পেঁপে দেব, পেঁপে নাকি খুব ভালো লাগে খেতে। তা দেখি দিয়ে কিরকম লাগে খেতে। তা মাংসের সব জোগাড় করে নিয়েছি, এদিকে আলুও কেটে দিয়েছি, আর এদিকে দেখো ধোয়া উঠতেও শুরু করে দিয়েছে। তা আমি প্রথমে আলু আর পেঁপেটাকে একটু ভেজে নেব। এই দেখো পেঁপেটাকে এরকম ভাবে কেটে নিয়েছি, লম্বা করে কেটে মাঝখান থেকে ফালি করে দিয়েছি।
এটার মধ্যে না ওই যে রাই শাক আছে না, রাই শাকের যে ডাঁটাগুলো, বাবা এত তেল খেতে, তো ওই রাই শাকের ডাঁটাগুলো দিলেও কিন্তু মাংসে খুব ভালো লাগে। তবে আমি কোনোদিন দিয়ে খাইনি, তো শঙ্কর বলছিল যে রাই শাকের ডাঁটাগুলো, মোটা মোটা ডাঁটাগুলো যদি মাংসে দাও তাহলে ওটার ভেতরে তো সব মশলাগুলো ঢুকে যায়, তা তখন খেতে না খুব ভালো লাগে, একদম নরম হয়ে যায় বলে। আর এদিকে দেখো আজকে মাংসটাকে না আমি খালি ধুয়ে রেখে দিয়েছি, এই দেখো খালি ধুয়ে রেখে দিয়েছি, এখনো কিন্তু হলুদ নুন মাখাইনি। তা আমি ভাবছি আজকে এরকম ভাবেই দেব, হলুদ নুনটা পরে দেব, দেখি কিরকম হয়। এক এক দিন এক এক রকম ভাবে রান্না করতে ইচ্ছা করে, তাহলে একটু টেস্টটা আলাদা হয়। চলো ক্যামেরাটাকে সামনে নিই, এই দেখো, এই দেখো ভেজে নিচ্ছি, আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। নিজের হাতে একঘেয়েমি খেতে খেতে না, তো মনে হয় যে আমি রান্নাটাকে একটু উল্টো পাল্টা করে করি, তাহলে পরে টেস্টটা একটু চেঞ্জ হবে। আর ওইদিকে তো বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। আর এই যে বাঁধাকপিটা এই যে ভাজলাম না এরকম করে, এটা হচ্ছে আমার মেঝো জায়ের থেকে শেখা। ও না আগে খুব ভালো রান্না করতো, এখন তো রান্না করতে পারে না যেহেতু অসুস্থ, তো সেই জন্য কিছুই করতে পারে না সেরকম, তাও টুকটুক টুকটুক করে করে। তো ওর কাছ থেকে আমি শিখেছি এই বাঁধাকপিটা ভাজা। আমি তো জানতাম যে এমনি বাঁধাকপির খালি তরকারিই হয়, আমি তো সেরকমভাবে রান্নাবান্না জানতাম না। তো যাই হোক, তো ওর কাছ থেকে শিখেছি, তো তারপরে থেকেই কিন্তু আমি ওরকমভাবে ভাজা করি। আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তা এখন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো পেঁয়াজগুলো এখন অল্প করে ভাজা করে নিয়ে তারপরে মাংসটাকে ছেড়ে দেব, তারপরে দেব হচ্ছে হলুদ আর নুন। আর এদিকে আদা, এই দেখো আদা রসুনটাকে মিক্সিতে বেটে নেব। আজকে ভাবছি টমেটোটাকেও মিক্সিতে বেটে নেব, দেখি কেমন হয়। জানি না, এক্সপেরিমেন্ট করতে কি ক্ষতি কি বলো, যদি বাই চান্স ভালো হয়ে গেল তাহলে তোমাদেরকে বলতে পারবো যে হ্যাঁ ভালো হয়েছে। আর এদিকে শঙ্করের জন্য একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে লঙ্কা, এই দেখতেই পাচ্ছ, এটাকে মাঝখান দিয়ে চিড়ি করে নিয়েছি, এটা পরে দেবো। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি আদা রসুনটাকে একটু মিক্সিতে বেটে নিই। এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমার আদা রসুন আর টমেটো পেস্ট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ছেড়ে দিই। এবার এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে ওটার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ নুন। এবার রঙের জন্য দিয়ে দিব অল্প করে লঙ্কার গুঁড়ো। নুনটা একটু বাদে দিচ্ছি, মাংসটাকে একটু ভেজে নিই, তারপরে নুনটা দেবো।
এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন, আর এখানে যে লঙ্কা আছে ওই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর বাদ বাকিগুলো পরে দেবো যদি ঝাল হয়ে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি এই যে মিক্সিতে পিষে রেখেছিলাম এই যে আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে দেব হচ্ছে আলু আর পেঁপে। মাংসটাও প্রায় কষে এসছে, তো আমি এখন এই আলু আর পেঁপে ছেড়ে দেবো এর মধ্যে। এই ঝোলটা যতটুকু আছে এটার সাথে ভালো করে মিক্স করে নিই। দিয়ে দিলাম, এবার এটার সাথে ভালো করে মিক্স করে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে মিট মশলা, তা আজকে গরম মশলা দেবো না, ওর জন্য একটুখানি মিট মশলা দিয়ে দিলাম। তো দেখি কিরকম লাগে খেতে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিব এর মধ্যে, আর সবার লাস্টে দিয়ে দিব কসুরি মেথি। দেখি আজকে কিরকম হয়। মনে যা এলো তাই তাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম। তো এবার খেয়ে দেখার পালা যে কিরকম হয়। তো এবার জল ঢেলে দিই। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আলুগুলো সেদ্ধ হতে থাক, আলু পেঁপে এগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে। ঠিক নামানোর আগেই দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথিটা, এখন দেবো না। আর এই ওপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এই যে মাংসটা কি বলে জানি ঢাকনাটাকে উঠিয়ে দিয়েছি। এখন এই যে কসুরি মেথিটাকে একটু হাতে একটু দেখো এরকম করে ডলে নিচ্ছি যাতে গন্ধটা ভালো হয়। এই যে কসুরি মেথি দেখছো তো, এটাকে একটু ডলে নিলাম। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেখি এটা হচ্ছে সোমার ইনগ্রিডিয়েন্টস, মানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো সোমার। আজকে কিন্তু আমি আমার মতন করে আজকে যা যা মশলা মনে হয়েছে দিয়েছি। দেখি শঙ্কর তো এসছে, এবার শঙ্করকে একটু খেতে দিব। দেখি একটা মাংস তুলে দেবো, আর কিরকম হলো সেটা অবশ্যই তোমাদেরকে শঙ্কর বলবে, ঠিক আছে? না না এখন খাবো না, একবারে দুপুরে খাবো। না না এখানে একটা না না আমি এখন টেস্ট না না দুপুরে দেখিও, তুমি দুপুরে দেখিও, আমি খাবো না। চলো তাহলে পরে হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। গরম জলও হয়ে গেছে আমার, চলো এবার যাই।
বসো, একটুখানি বসো, তারপরে যাও। বললাম যে আজকে কিরকম মাংসটা খেলা একটুখানি বলো। সুন্দর হয়েছে মাংস আজকে কিন্তু মানে কি বলতো, মানে এটার নাম দিয়েছি, এই মাংসটার নাম দিয়েছি হাবিজাবি মাংস। কারণ মনে যেটা এসছে সেই মশলাই দিয়ে দিয়েছি আমি। আজকে কোনো মানে ইসে করে যে দেখি না, ভালো টেস্ট হয়েছে কিন্তু। ওইটাই তো, এরকম করে রান্না করলে দেখবা, আমি চেটে চেটে খেয়েছি। হ্যাঁ, যেদিনকা দেখবা মানে প্ল্যান করে রান্না করবা ভালো হবে না, আর যেদিনকা দেখবা এমনি নর্মাল রান্না করবা দেখবা খুব ভালো হবে। তা তোমরা তো শুনে নিলে যে আমার হাবিজাবি মাংস আজকে খুব ভালো হয়েছে। হাবিজাবি রেসিপি, হাবিজাবি চিকেন মেনু, চিকেন রেসিপি, চিকেন রেসিপি হবে না? হ্যাঁ রেসিপি, হাবিজাবি চিকেন রেসিপি। যেটা যেটা মশলা পেয়েছি সব দিয়ে দিয়েছি। এটা তোমার আজকে ইউটিউবে পড়ে কি লেখো জানো, কি বলে ডেসক্রিপশন বক্সে? এটা হচ্ছে আমার ওই টাইটেল হবে, টাইটেল হাবিজাবি চিকেন রেসিপি। আমার তৈরি হাবিজাবি চিকেন রেসিপি। হ্যাঁ, আমার তৈরি হাবিজাবি চিকেন রেসিপি, এটা টাইটেল হবে আজকে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে, কোশ্চেন করে হাবিজাবির মধ্যে কি ছিল, আমি জানি না কি ছিল, আমি কি ছিল যেটা সামনে পেয়েছি দিয়ে দিয়েছি। আমার ঘরে যত রকমের মশলা ছিল মানে মাংসে যেটা খাটবে সেটাই দিয়েছি। তা শঙ্কর তো রেডি হয়ে গেছে, দেখো খেয়ে উঠতে না উঠতেই বাস 4টা বাজতে চললো, 4টা বাজতে 10 মিনিট বাকি। তো শঙ্কর এখন যাচ্ছে ইভিনিং ওয়াকে, আর আমি আজকে বাসন মেজে নিয়েছি। বাসন মেজে এই যে জাস্ট এলাম, এখন আমি এই যে ভেজলিন মাখবো, তারপরে সোয়েটার পরবো। খুব ঠান্ডা পড়ে গেছে কিন্তু, ভীষণ ঠান্ডা লাগছে। আর এই যে শঙ্কর নিয়ে এসছে আমলকি, এই আমলকি যে একটা পিস কেটে নিলাম, একটা দিলাম হচ্ছে শঙ্করকে, হ্যাঁ শঙ্করকে, আর এই একটা আমি এখন খাবো, মুখে রাখবো। তো যাই হোক, আবার পরে দেখা করছি তোমাদের সাথে। হ্যাঁ করবি। এখন আমি যাচ্ছি দোকানে, আর দেখতে পাচ্ছ তো আমি গায়ে কতগুলো জড়িয়েছি, মাথার মধ্যে একটা, তারপরে এই দেখো এটা হচ্ছে শাল, আর তার নিচে হচ্ছে সোয়েটার, তারপরে আবার শালের চুড়িদার। বাইরে খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো যাই, ভাবছি যে একা একা কী করবো বলো, ঘরে সবসময় না টিভি দেখতে ভালো লাগে না। তা যাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে 10:15, আর আমি আর শঙ্কর এসছি হচ্ছে তখন 9:05 হবে না, দোকান থেকে এসছি। তা দোকান থেকে আসার পরে তো শঙ্কর আমাকে বললো আমাকে একটুখানি ব্ল্যাক কফি করে দেবে চিনি ছাড়া। তা বললাম হ্যাঁ নিশ্চয়ই করে দেব, কারণ বাইরে এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তা যাই হোক, আমি তো ওকে ব্ল্যাক কফি করে দিলাম। তা ব্ল্যাক কফি খেয়ে ওর খুব আরাম লাগলো। আর তারপরে আমি বসে বসে ব্লগিং দেখছি, আমি তো দেখেই যাচ্ছি ব্লগিং। তো এদিকে তো 10টা বাজে। তো এবার শঙ্কর আমাকে হঠাৎ করে বলছে আমাকে একটা গ্যাসের ওষুধ দেবে। তা বললাম যে কেন, কি খেয়েছো যে একেবারে গ্যাস হয়ে গেছে? তা বললাম কিছু খাওনি বলেই তোমার গ্যাস হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ওকে এই যে রুটি বানিয়ে দিলাম, এই দেখো এখন খাচ্ছে। তা আমি ব্লগিং দেখছি বলে যে আমি ব্লগিংই দেখতে থাকবো, তার জন্য যে আমাকে বলবে না, এটা কি কখনো ঠিক বলো তো দেখি? খিদে পেয়েছে তো বলতে তো পারে যে আমাকে একটু 3টে রুটি করে দাও আমাকে। তা এই যে রুটি করে দিলাম, আর এখন পাগলামি শুরু করেছে। ও বলে কালকের থেকে বলে ও ইসে খাবে, স্যালাড খাবে, আর ভাত ঠাত কিছু খাবে না। তো তোমাদের তো কমেন্টগুলো পড়লাম আমি। তা ভাত তো খেতেই পারে, পরিমাণে কম থাকবে কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, এখন শঙ্কর রুটি খাচ্ছে মাংস দিয়ে, আর আমি খাবো হচ্ছে ভাত। দুপুরবেলা অল্প ভাত রয়ে গেছে, এই যে আমি ভেবেছিলাম মাংস দিয়ে রুটিই খেতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু ভাতটা আছে আমি বললাম যে না, ভাতটা আর এখন মানে কি বলবো যে রেখে দিব না, তাহলেই তো বাসি ভাত হয়ে যাবে, আবার খেতে ইচ্ছে করে না তখন। ঠান্ডার সিজনটা পুরো রুটি খাবার রাখতে হয়। হ্যাঁ ওটাই করব, ঠান্ডার সিজনটা পুরো রুটিই খাবো। ভাত একদম অল্প করে দিব, অল্প করেই করেছিলাম, কিন্তু কি বলতো তাও ওই যে বেশি হয়ে যায় একটু, অতটা মানে পরিমাণটা বুঝতে পারি না।
তা যাই হোক, এখন খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। এখন ঘড়িতে বাজে 11:10। জাস্ট এই ঘরে ঢুকলাম, আর এই দেখো শঙ্কর পর্দাটাকে টান টান করে দিয়েছে, আর এইদিকে আমি হাফ বিছানা করে রেখে দিয়েছি। এখন জাস্ট বিছানার ওপরে উঠবো, মশারিটা টাঙাবো, ব্যাস শুয়ে পড়বো। সারা দিনের ক্লান্তি ঘুমিয়ে আবার তরতাজা হয়ে কালকে উঠবো। ঠিক আছে, তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।